হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব ইট্যাবসে কিভাবে আমরা সার্কুলার স্ল্যাব মডেল করতে পারি। তো এই পাশে একটা সার্কুলার স্ল্যাব আছে, আবার একটা সার্কুলার স্ল্যাব আছে এই পাশে। ওকে, এখন এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাকে জানতে হবে এই যে সার্কুলার স্ল্যাবটা, এটার যে একেবারে আউটার ফেস, তার সেন্টারটা কলামের সেন্টার থেকে কতটুকু দূরে আছে। তো এটার যদি আমি স্থানাঙ্ক বের করি, এটা এদিকে এক্স ডাইরেকশন বরাবর আছে 5 ফিট 11.5 ইঞ্চি, আর ওয়াই ডাইরেকশন বরাবর 5 ফিট 5.5 ইঞ্চি। তো আমি ইট্যাবসে যাই, আমি এখান থেকে ড্র জয়েন্ট অবজেক্ট এই কমান্ডটা অ্যাক্টিভেট করলাম। হ্যাঁ, তো 5 ফিট 11.5 ইঞ্চি ছিল প্রথমে, আমি 6 ফিটে ধরে নিই, 6 12 72 ইঞ্চি, 6 12 72 ইঞ্চি। এরপর আরেকটা ছিল 5 ফিট, এটা আমি 6 ইঞ্চি ধরে নিচ্ছি, 5 ফিট 5.5 ইঞ্চি যেটা, এটা 6 ইঞ্চি ধরে নিচ্ছে, তাহলে 5 12 60 এবং এরপর হচ্ছে 66। আমি 66 এন্টার করলাম। এখন জাস্ট এই দুইটা কলামের যে কোনো একটাতে আমি ক্লিক করলাম। সরি, এটা থেকে করি। হ্যাঁ, যেহেতু আমরা এটা পজিটিভ দিয়েছি, এক্স এর ভ্যালুটা যেহেতু পজিটিভ দিয়েছি, এই পাশেরটা থেকে করি, তাহলে পারফেক্টলি আমরা জয়েন্টটা পেয়ে গেলাম। এখন আমরা ড্র বিম কমান্ডে গেলাম, এখান থেকে আমি বিম 10/15 এটা সিলেক্ট করলাম। ড্র লাইন টাইপ এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আর্ক 3 পয়েন্ট। ওকে, প্রথম পয়েন্টে ক্লিক করলাম, দ্বিতীয় পয়েন্টে ক্লিক করলাম এবং তৃতীয় পয়েন্টে ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড থেকে বেরিয়ে আসলাম। তো এখন এখানে কি হয়ে গেল, সার্কুলার স্ল্যাব মডেল হয়ে, সরি সার্কুলার বিম মডেল হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সার্কুলার স্ল্যাব, এটার জন্য আমি এই বিমটাকে প্রথমে দুই ভাগে ভাগ করে নিই। আমাদের এখানে মিড পয়েন্টটা দরকার পড়বে। এই যে বিমটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, সেটা আমরা পরে আবার মার্চ করে দিব ডেফিনেটলি। এখন আমরা এখান থেকে ড্র স্ল্যাব বা ফ্লোর এই কমান্ডে চলে গেলাম। এখান থেকে আমি স্ল্যাবের প্রপার্টি সিলেক্ট করব, ধরেন আমি এখানে স্ল্যাব 5 ইঞ্চি দিতে চাচ্ছি। ড্রয়িং টাইপ এটা সাধারণত স্ট্রেট লাইন থাকে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর্ক 3 পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট নিলাম, থার্ড পয়েন্ট আপনি এই যে কার্ভটা, এই যে অর্ধেক অংশের জন্য, হ্যাঁ, এই অর্ধেক অংশের যে কোনো একটা জায়গায় ক্লিক করলেন, ধরেন আমি এখানে করলাম। ফাইনালি আপনি এখানে মিড পয়েন্ট একটা ক্লিক করলেন, এই পাশের স্ল্যাবটা মডেল হয়ে গেল। একসাথে আপনি পুরোটা পারবেন না, প্রথমে অর্ধেক করতে হবে, পরে বাকি অর্ধেক। আবার একই কাজ প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট হিসেবে এই সার্কেলের যে কোনো একটা পজিশনে ক্লিক করলাম এবং ফাইনালি এখানে ক্লিক করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এখানে সার্কুলার স্ল্যাব মডেল হয়ে গেল। বাট একটা ইস্যু আছে, আপনি যখন এখানে একটা মার্চ করবেন, এই কার্ভটা কিন্তু এত সুন্দরভাবে আর দেখাবেন না। এতে কোনো বিশেষ কোনো প্রবলেম নেই, এই টাইপস এটা লোড ক্যালকুলেশনের সময় বিষয়টা বুঝে নেবে। দেখেন আমি মার্চ করবো, এখন এখন কিন্তু বেশ সুন্দরভাবে মডেল হয়েছে। বাট আমি যদি মার্চ করি, এই যে এখান থেকে মার্চ সেল, আমি যখন এই দেখেন এরকম একটা শেপ সে তৈরি করবে। ওকে, এই যে just এখানে জয়েন্টে কিন্তু সে ধরাই আছে, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই, যেটা ভুল হচ্ছে কিনা। বাট আমি আরো একটা প্রসিডিউর শেয়ার করব, যেটা দিয়ে আপনি আরো বেটার মডেলিং করতে পারবেন। তো সেটা কিভাবে করব দেখেন, এই পাশের স্ল্যাবটার জন্য দেখাই। এটার যদি এই কলামের রেসপেক্টে যদি আমি স্থানাঙ্কটা দেখি 3 ফিট 6, আর এটা 7 ফিট 6 এর মতো আছে। হ্যাঁ, এই যে কার্ভটা, এটার মিড পয়েন্টটা, এটার মিড পয়েন্টের স্থানাঙ্ক, তাহলে 3 ফিট 6 মানে 42, আর 7 ফিট 6 মানে 7 12 84 90। আচ্ছা, তো আমি এখান থেকে যেটা করব, সবার প্রথমে ড্র জয়েন্টস চলে যাব, এক্স ডাইরেকশন বরাবর, এক্স ডাইরেকশন বরাবর 7 12 84 90, মানে 7 ফিট 6 ইঞ্চি, আর ওয়াই ডাইরেকশন বরাবর 3 ফিট 6, দ্যাট মিনস -42 হবে। তো এখন আমি এখানে এই যে কলামটা, এখানে একটা ক্লিক করলাম, এই যে পয়েন্টটা চলে আসলো। এখন এখান থেকে বিমে যাব, বিমের প্রপার্টি নিলাম, এটাও কিন্তু আমরা কি সিমিলার, একটু আগে যেমনটা 3 পয়েন্ট আর্ক নিয়েছি, এখনো কিন্তু 3 পয়েন্ট আর্কই নিব। তো 3 পয়েন্ট আর্কের আন্ডারে এস থেকে আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট এবং ফাইনালি থার্ড পয়েন্ট। তাহলে বিম তো মডেল হলো। এখন স্ল্যাব মডেল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই বিমটা সিলেক্ট করলাম, এডিট থেকে আপনি ডিভাইড ফ্রেমে যেতে পারেন, অথবা এখানেও আছে বিষয়টা ডিভাইড ফ্রেম। ধরেন এটাকে আমি 25টা সেগমেন্টটা ভাগ করলাম, যত বেশি সেগমেন্টটা ভাগ করব কার্ভটা, মানে আমাদের সার্কুলার স্ল্যাবের কার্ভটা তত বেশি স্মুথ হবে। আমি এখানে 25টা সেগমেন্ট এটাকে ভাগ করলাম। এখন আমি যেটা করব, ড্র ফ্লোর বা ড্র স্ল্যাব এখানে গেলাম। এখন আর আমাদের এজ ড্রয়িং টাইপ আর 3 পয়েন্টের দরকার নাই, আমরা আগে যেভাবে করতাম স্ট্রেট লাইন, সেখানে চলে যাব। দেন আমার এখানে কলামের সেন্টার থেকে শুরু প্রত্যেকটা জয়েন্ট আমাদেরকে ক্লিক করতে হবে, প্রত্যেকটা জয়েন্ট, এর রেজাল্টটা অনেক স্মুথ হয়।
তাই শেষের দিকে এই যে ফাইনালি আমাদের এই পয়েন্টে সিলেক্ট করে কেটে দিলাম বা কমান্ড থেকে বেরিয়ে আসলাম। এখন আমি যদি জয়েন্ট গুলো দেখতে না চাই, আমি চাইলে এখান থেকে জয়েন্ট গুলাকে ইনভিজিবল করে দিতে পারি। তাহলে দেখেন এই যে রেজাল্টটা, এটা কিন্তু একেবারে আমি যতই জুম করি না কেন বেশ পারফেক্ট এসেছে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো জয়েন্টের সমন্বয়ে যেহেতু আমরা করেছি, রেজাল্ট অনেক বেশি পারফেক্ট ছিল। এটার ক্ষেত্রে যদিও মনে হচ্ছে একটু কম পারফেক্ট, বাট এটা লোড ক্যালকুলেশন বা অ্যানালাইসিসে কোনো সমস্যা ক্রিয়েট করবে না। ঠিক আছে, যে দুইটা যে আমাদেরকে দুইটা মেথড প্রোভাইড করেছে। তো যাই হোক, এইভাবে আমরা এই টাইপসে সার্কুলার বিম এবং স্ল্যাব মডেল করতে পারি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।